প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আজ আমি তোমাদের ইতিহাস বিষয়ের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ ইউনিট 3 শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের যে প্রশ্নগুলো তোমাদের বইতে দেওয়া আছে অর্থাৎ অনুশীলনী ভিত্তিক প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তোমরা যারা ভিডিওতে প্রথম এসছো অর্থাৎ চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের জন্য আমরা ভিডিও প্রস্তুত করে থাকি। দেখো এখানে অনুশীলনী বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, এমসিকিউ, প্রতিটি প্রশ্নের মান হলো 1। দেখো এখানে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে। 1 নম্বর কোশ্চেন, প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল। এখানে অ্যান্সার হবে অপশন এ ক্ষুদ্র। দেখো আমি অ্যান্সারগুলো তোমাদের মার্ক করে দিয়েছি, তোমরা অবশ্যই বুঝে বুঝে খাতায় করে নিও অথবা বইতে তোমরা এগুলো মার্ক করে নিও। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন, প্রাচীনকালে কোন দেশে পলিশ বা নগর রাষ্ট্রের বিকাশ ঘটেছিল? উত্তর হবে অপশন এ গ্রিসে। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন, রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে? উত্তর হবে অপশন ডি 27টি। 4 নম্বর কোশ্চেন, মহাভারতে কটি জনপদ উল্লেখ আছে? উত্তর হবে অপশন সি 25টি। 5 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পদটির নাম ছিল? উত্তর হবে অপশন বি অকস্মক। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, বিজি ও মল্ল নামে মহাজন পদ দুটি ছিল? এখানে অ্যান্সার হবে অপশন বি প্রজাতান্ত্রিক। এবার চলে আসি 7 নম্বর কোশ্চেনে। দেখো 7 নম্বর কোশ্চেনে বলেছে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন? এখানে অ্যান্সার হবে অপশন সি মহাপদ্মনন্দ। 8 নম্বর কোশ্চেন, ভারতে প্রথম ঐতিহাসিক রাজা হলেন? এখানে অ্যান্সার হবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য। 10 নম্বর কোশ্চেন, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলির বৈশিষ্ট্য ছিল? এখানে বিকল্প সমূহ কিছু দেয়া আছে। দেখো 1 নম্বর আছে ক্ষুদ্রায়তন, 2 নম্বর স্বল্প জনসংখ্যা, 3 নম্বর সুবিশাল সেনাদল, 4 নম্বর এক ঈশ্বরবাদ। দেখো এখানে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। 1, 2 সঠিক এবং 3, 4 ভুল। তারপর চলে আসি দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো 11 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতের অন্যতম মহাজন পদ ছিল? এখানে দেখো বিকল্প ভিত্তিক প্রশ্ন। এখানে 1 নম্বর আছে থিবস, 2 নম্বর মগধ, 3 নম্বর পাটলিপুত্র, 4 নম্বর কোশল। তাহলে দেখো এখানে অ্যান্সার হবে অপশন বি 2, 4 সঠিক এবং 1, 3 ভুল। তারপর দেখো 12 নম্বর কোশ্চেন, এথেন্সের জুরি আদালতের নাম ছিল ড্যাশ? উত্তর হবে অপশন এ হেলাইলা। তারপর দেখো 13 নম্বর কোশ্চেন, পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত পলিশের শাসন কেন্দ্রটি ড্যাশ নামে পরিচিত ছিল? উত্তর হবে অপশন এ অক্টোপলিস। 14 নম্বর কোশ্চেন, মূলত ড্যাশ আক্রমণে পলিশগুলোর পতন ঘটে? উত্তর হবে অপশন এ ম্যাসিডনের। 15 নম্বর কোশ্চেন, আর্য সমাজে কয়েকটি ড্যাশ নিয়ে একটি জন গড়ে উঠত? উত্তর হবে অপশন ডি 20। 16 নম্বর কোশ্চেন, জনপদগুলির উত্থান ঘটে ড্যাশ থেকে? উত্তর হবে অপশন ডি জন থেকে। 17 নম্বর কোশ্চেন, পাটলিপুত্র ছিল ড্যাশ রাজধানী? উত্তর হবে অপশন সি মগধের। 18 নম্বর কোশ্চেন দেখো 18 নম্বরে একটা স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে, যেটি সঠিক উত্তর হলো অপশন এ অর্থাৎ 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে সি। তারপর দেখো 19 নম্বর আর একটা স্তম্ভ দেওয়া হয়েছে, যেটার অ্যান্সার হলো অপশন বি অর্থাৎ 1-এর সঙ্গে এ, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে বি, 4-এর সঙ্গে ডি। তোমরা অবশ্যই খাতায় বা বইতে তোমরা এটা দেখে দেখে করে নিও। তারপর দেখো 20 নম্বর প্রশ্ন চলে আসি। 20 নম্বর দেখো বিবৃতি ক, গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র পলিশগুলো দীর্ঘদিন টিকে ছিল। বিবৃতি খ বলেছে গ্রিস পলিশগুলিতে বহিরাগত আক্রমণ তেমন ঘটেনি। তাহলে এখানে কি বললো যে বিবৃতি ক ও বিবৃতি খ এর মধ্যে সঠিক সম্পর্ক দেখায় এমন বিকল্প নির্বাচন করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে অ্যান্সার হবে অপশন বি বিবৃতি ক এর কারণ হলো বিবৃতি খ। আবার দেখো 21 নম্বর কোশ্চেন, একটা বিবৃতি দেওয়া হয়েছে, আমি পড়ছি না ভিডিও বড় হয়ে যাবে বলে। তো দেখো এটা 21 নম্বর যে অ্যান্সারটা হবে সেটা হলো অপশন বি বিবৃতি ক এর কারণ হলো বিবৃতি খ। তারপর দেখো 22 নম্বর কোশ্চেন বলেছে গুপ্ত সম্রাটের শাসনকাল অনুযায়ী সঠিক ক্রমটি নির্বাচন করো। এখানে দেখো অপশন ডি হলো সঠিক অ্যান্সার। প্রথমে হলো গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন হচ্ছে শ্রীগুপ্ত, তারপরে প্রথম চন্দ্রগুপ্ত, তারপরে সমুদ্রগুপ্ত, তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 23 নম্বর কোশ্চেন, যুদ্ধের ঘটনাকাল অনুযায়ী সঠিক বিকল্প নির্বাচন করো। দেখো এখানে অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ প্রথম পানিপথের যুদ্ধ, তারপরে হলো খানুয়ার যুদ্ধ, তারপরে ঘরঘরার যুদ্ধ, তারপরে দ্বিতীয় পানিপথের যুদ্ধ। তা এই ছিল তোমাদের আজকের ইতিহাসের এই ভিডিও। তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকো।